আসসালামু আলাইকুম। লিমা সর্ডে স্বাগতম। আজ আমি আপনাদের দর্জি প্রশিক্ষণের দ্বিতীয় ক্লাস নিয়ে এলাম। প্রথম ক্লাসে আমি দেখিয়েছি কাপড়ের গজ, ইঞ্চি, গিরা সম্পর্কে একটা ধারণা দিয়েছিলাম, কিভাবে হিসাব করতে হয়। আজকের ক্লাসে দেখাবো গায়ের পোশাকের মাপ কয়টি এবং সংজ্ঞা, পরনে পোশাকের মাপ এবং সংজ্ঞা। গায়ের পোশাকের মাপ 8টি। লম্বা, ছাতির মাপ, পুঠের মাপ, শেস্তের মাপ, হাতার মাপ, মুহুরির মাপ, কোমর, গলা। প্রথম হচ্ছে লম্বা। গায়ের পোশাকের মাপের প্রথমে হচ্ছে লম্বার মাপ। গায়ের পোশাকের লম্বার মাপ হবে কাস্টমারের কাঁধের উচ্চতম স্থান থেকে কাস্টমারের রুচি অনুযায়ী। ছাতির মাপ। কাস্টমারের ছাতির মাপ হবে 2 বাহু অর্থাৎ বুক বরাবর চওড়ার যে মাপ হবে। আমি আবারও বলছি, কাস্টমারের ছাতির মাপ হবে 2 বাহু অর্থাৎ বুক বরাবর যে চওড়ার মাপ হবে সেটি হবে ছাতির মাপ। পুঠের মাপ। কাস্টমারের পুঠের মাপ হবে কাঁধের এক স্থান থেকে, আমি আবারও বলছি, কাস্টমারের পুঠের মাপ হবে কাঁধের এক স্থান থেকে অপর হাড্ডির স্থান পর্যন্ত যে মাপটা সেটা। এটা পিছন সাইড থেকে মাপটি নিতে হয়। শেস্তর মাপ। কাস্টমারের কাঁধের উচ্চতম স্থান থেকে কাস্টমারের নাভি পর্যন্ত যে মাপটি হবে সেটি শেস্তের মাপ। আবার বলছি, শেস্তের মাপ কাস্টমারের কাঁধের উচ্চতম স্থান থেকে কাস্টমারের নাভি পর্যন্ত যে মাপটি সেটাকে শেস্তের মাপ বলা হয়। হাতার মাপ। কাস্টমারের কাঁধের এক হাড্ডি থেকে হাতার লম্বা অনুযায়ী হাফ হাতা, ফুল হাতা হইলে অথবা সম্পূর্ণ কাস্টমারের রুচি অনুযায়ী। মুহুরির মাপ। হাতার মুহুরির মাপ হাতার মুহুরির মাপ হবে সম্পূর্ণ হাতার লম্বার যে পর্যন্ত হবে সেই স্থান থেকে চওড়ার মাপটি। মুহুরির মাপ হবে হাতার যে পর্যন্ত লম্বা দেবো, হাফ হাতা, ফুল হাতা অথবা যে পর্যন্ত লম্বা দেবো সেই স্থানে চওড়ার মাপটি মুহুরির মাপ। কোমর। কাস্টমারের নাভি বরাবর যে চওড়ার মাপ হবে সেটি হচ্ছে কাস্টমারের কোমরের মাপ। মাপটি নেওয়ার সময় ফিতার ভেতরে 4 আঙ্গুল রেখে মাপটি নিতে হবে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, আমি আবার বলছি। কোমরের মাপ। কাস্টমারের নাভি বরাবর যে চওড়ার মাপটি হবে সেটি হচ্ছে কোমরের মাপ। মাপটি নেওয়ার সময় ফিতার ভিতরে 4 আঙ্গুল রেখে মাপটি নিতে হবে। গলা। কাস্টমারের সম্পূর্ণ গলার যে চওড়ার মাপ হবে ফিতার ভিতরে 1 আঙ্গুল রেখে মাপটি নিতে হবে। এটা গেল হচ্ছে গায়ের পোশাকের মাপ। এরপর হচ্ছে পরনে পোশাকের মাপ। পরনে পোশাকের মাপ 6টি। 1 লম্বা, 2 হিপ, 3 হাই, 4 থাই, 5 কোমর, 6 মুহুরি। লম্বা। পরনে পোশাকের লম্বার মাপ হবে কাস্টমারের নাভি থেকে নিচে পোশাক অনুযায়ী বা রুচি অনুযায়ী। পোশাক অনুযায়ী লম্বা শর্ট যে যতটা পছন্দ করে। এবার হিপের মাপ। হিপের মাপ হবে কাস্টমারের নাভির 5 অথবা 6 ইঞ্চি নিচে যে স্থানটি চওড়া অথবা কোমর এবং হাঁটু এর ভেতরে যে জায়গা সবচেয়ে চওড়া হবে সেই মাপটি হবে হিপের মাপ। আমি আবারও বলছি, হিপের মাপটি হবে কাস্টমারের নাভির নিচে 5 ইঞ্চি বা 6 ইঞ্চি যে স্থানটি চওড়া অথবা কোমর এবং হাঁটু এর ভেতরে যে জায়গা সবচেয়ে চওড়া হবে সেই মাপটি হবে হিপের মাপ। হাই। হাইয়ের মাপ হবে কাস্টমারের কাঁধের এক হাড্ডি স্থান থেকে হাত মুঠ করার পর যে দূরত্ব
বা মাপ হবে তার সাথে 1 ইঞ্চি যোগ করে হাইয়ের মাপ নিতে হবে। আমি এটা ভালো করে বোঝাই বলছি, এই হাইটা অনেকে বোঝে না। হাইয়ের মাপটা প্রত্যেকটা কাস্টমার, প্রত্যেকটা ব্যক্তির এক হাড্ডির স্থান থেকে হাত মুঠ করার পর যে দূরত্ব হবে তার সাথে 1 ইঞ্চি যোগ করে হাইয়ের মাপটি নিতে হবে। আমার হাত মুঠ করার পর যদি 12 ইঞ্চি হয় তার সাথে 1 ইঞ্চি যোগ করে আমি হাইয়ের মাপ নেব। যদি 13 ইঞ্চি হয় আমি তার সাথে যোগ করে 1 ইঞ্চি নেব, 14 ইঞ্চি নেব। এভাবে কাস্টমারের পরনের পোশাকের হাইয়ের মাপটা নিতে হবে। হাইয়ের মাপটা হিপের মাপের সোজা সাথেই নিতে হয়। এরপর হচ্ছে থাই। থাইয়ের মাপ হবে কাস্টমারের হাঁটু 3-4 ইঞ্চি উপর থেকে, অর্থাৎ উরুর সোজা যে চওড়ার মাপটি হবে সেটি হচ্ছে থাইয়ের মাপ। কোমর। কোমরের মাপ হবে নাভি বরাবর যে চওড়ার মাপ সেটি। মুহুরির মাপ। মুহুরি হবে কাস্টমারের পোশাকের লম্বার শেষ স্থান থেকে যে চওড়ার মাপটি নিতে হবে সেটা। ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য। কারো যদি বুঝতে অসুবিধা হয় সে কমেন্ট করে জানিয়ে দিবেন, আমি তাকে বুঝাই বলবো কোন মাপটি কেমন। আর হচ্ছে আমার ভিডিওটা লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।